আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার রান্নাঘরে আমি স্বাগতম। তো আমি আজকে টক ঝাল মিষ্টি আমের আচার বানাবো। তো এবার 2 কেজি আমের অনুযায়ী আমি এখানে আধা কেজি সরিষার তেল দিয়ে দিছি কড়াইতে, আর রসুন ছেঁচে দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আচার তেলটা আমার অনেক বলক চলে আসছে। তো এই আমগুলো আমি ছেড়ে দিব এখন। আর আমগুলো বন্ধুরা আমি কিন্তু রোদে শুকাই নিচ্ছি, তো আপনারা চাইলেও শুকাতে পারেন এবং নাও পারেন। আর আমি এখানে কোনো পরিমাণের কোনো ধরনের কোনো মশলা ইউজ করব না, এই কারণে আমি এক্সট্রা মশলা দিয়ে আমি আমটাকে শুকিয়ে নিয়েছি ভাইয়া। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসছে। তো এটা কিন্তু টক ঝাল মিষ্টি আমের আচার। তো কার কার ভালো লাগে এবং আমাকে কমেন্টে জানাবেন। তো আমি এখানে এখন আদা রসুন অ্যাড করব, আমি সরিষা বাটা অ্যাড করব। সরিষা বাটার কারণে কিন্তু আচারটা অনেক সুন্দর হয় এবং অনেক স্বাদ লাগে। আর এখানে কিছু আমি গোটা রসুন দিয়ে দিব। গোটা রসুনটাও কিন্তু পরে অনেক সুস্বাদু লাগে। তো এভাবে ছিল আজকে আমার রান্নাঘর। তো কার কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন বন্ধুরা। তো দেখতেই থাকুন আমি আচার বানাচ্ছি। আর এখানে কিন্তু কোনো পরিমাণের পানি ইউজ করা যাবে না, কারণ পানিটা ইউজ করলে আচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর আপনারা চাইলে কিন্তু সিরকাও দিতে পারেন, সিরকা দিলে কিন্তু অনেক ভালো থাকে অনেক দিন পর্যন্ত। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব, চিনিটা আপনাদের অনুযায়ী মতো আপনারা অ্যাড করবেন। তো দেখতে পাচ্ছেন আমার আচারের কালারটা কত সুন্দর হয়েছে। তো এখানে আচারে কিন্তু আমি কোনো ধরনের পানি ইউজ করি নাই। দেখতে পাচ্ছেন চিনি থেকে যে পরিমাণ পানি উঠছে ওই পানিতেই কিন্তু যথেষ্ট। এখানে কোনো ধরনের পানি ইউজ করা যাবে না, পানি ইউজ করলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে এবং থাকবে না। আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। তো বন্ধুরা কার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।